বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আন্তর্জাতিক অলিম্পিক ডে। এই দিনটি সারা বিশ্বে একযুগে পালিত হয়। যদিও এটা 23শে জুন ছিল, কিন্তু আমাদের দেশ আমরা এইবার আজকে 24শে জুন সেটা পালন করছি এবং র্যালিটা 24শে জুন হচ্ছে। মূলত অলিম্পিক ডেটা ছিল 23শে জুন। অলিম্পিক সারা বিশ্বে আমার মনে হয় সবচেয়ে বৃহত্তম একটা স্পোর্টস ইভেন্ট, যার মাধ্যমে সমস্ত বিশ্বের মানুষকে ক্রীড়ার মাধ্যমে মানুষের সাথে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক ডেভেলপমেন্ট, যেটা অলিম্পিকের মূল লক্ষ্য, যেটা সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা বিশ্বে এগিয়ে যাই। তারই ধারাবাহিকতা অলিম্পিকের একজন সদস্য হিসাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল IOCর একজন সদস্য হিসাবে বাংলাদেশও সেই অলিম্পিকের সেই চেতনা, সেই ধারণার সাথে সেই প্রেরণার সাথে আমরা একপথ থেকেই আমরা প্রতি বছর এই দিনটি পালন করি। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী অলিম্পিকের সর্বাত্মক শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি আমাদের স্বপ্ন অলিম্পিকের জন্য আমাদের বাংলাদেশ কোনো একদিন আমরা অলিম্পিকে অন্তত মেডেল পাবো। সেই মেডেল পাওয়ার যে স্বপ্ন দীর্ঘদিন ধরে আমরা লালিত করছি, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, তার জন্য আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছি, ক্রীড়াঙ্গনের সংগঠক বলেন, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত যারাই আছেন, সবাই কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা অর্জন করতে পারবো, সেটা যদি আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারি। যেহেতু আপনি যেটা বলছেন যে অলিম্পিকের মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক, বর্তমান বিশ্বের এই পরিস্থিতি, যুদ্ধ টালমাটাল অবস্থা, এই দিনে আসলে এটা কত মাহাত্ম্য আসলে এটা অত্যন্ত দুঃখজনক। সমগ্র বিশ্বে এখন যুদ্ধের একটা দাবানল বেজে উঠেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। আমরা চাই না ক্রীড়াঙ্গনকে রাজনীতির ময়দানে ফেলে দেওয়া হোক। আমরা চাই যুদ্ধ, আমরা শান্তি চাই। আমরা সবাই শান্তির পূজারী। দেখছেন না, আমরা সাদা পড়েছি, সাদাটা মিনিংসটাই হচ্ছে শান্তির একটা প্রতীক, পায়রা হিসাবে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শান্তি আসুক, নারী শিশু আর কোনো শিশু মারা না যাক, আর কিছু নারীর মারা যাক, মানুষ না খেয়ে মারা না যাক। এই যে অস্ত্রর জঞ্জনানি, সেটা বন্ধ হয়ে ক্রীড়াঙ্গনে আসুক। শিশু কিশোররা তাদের চেতনা নিয়ে বেড়ে উঠুক, তাদের মনন মানসিকতা যাতে ক্রীড়াঙ্গনের মাধ্যমে, পাশ্চাত্যের মাধ্যমে বেড়ে উঠুক, সেটাই আমরা কামনা করি। আপনার ধন্যবাদ সবাই।